মানিকদা, স্বাগত আপনাকে রাজ্য চ্যানেলে। হ্যাঁ, আপনার একটা ভিডিও দেখলাম যেখানে আপনাকে ট্রেনের উপর হেনস্থা করা হচ্ছে এবং মুসলিম বলে আপনাকে কটাক্ষ করা হচ্ছে এবং ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা, কি বলবেন? এটা একটু কোনো কোনো চ্যানেল হয়তো ঠিক বলতে পারেনি। মুসলিম হিন্দু বিষয়টা ছিল না। বিষয়টা ছিল অনেকেই কি হয়, আমরা যখন কোথাও যাই অনেকে আমাদের তো ভালোবাসে এমন লোক আছে, তারা আমাদের কাছে এসে সেলফি তোলে। আচ্ছা। এটা বিভিন্ন স্টেশনে বিভিন্ন জায়গায় হয়। আমি কি করেছি, আমি কিছু মাল ছিল, আমার 7 বস্তা ঘাস ছিল। ঘাস? ওই ঘাস আমি নিয়ে যাচ্ছিলাম মদনপুরে। ওখানে ঘাসগুলোকে লাগাবো একটা জায়গায়, চাষ করে। তো ঘটনা হচ্ছে, তো আমি ভেন্ডারে উঠেছি, একা আছি, আর ভেন্ডারে তখন 8-10 জন 12 জন ছিল। একটি লোক অনেকক্ষণ ধরে আমাকে ফলো করার পরে জিজ্ঞাসা করছে, আপনি কি মানিক ফকির? আমি ভদ্র বাবাই বলে, হ্যাঁ ভাই। যেই বলেছে ও সঙ্গে সঙ্গে লাফি উঠেছে, শুয়োরের বাচ্চা, সনাতনীদের বিরুদ্ধে গালাগালি দেওয়া, বিজেপির বিরুদ্ধে গালাগালি দেওয়া, মেরে ফেলবো আজকে বলে কিস্তি কামারি করে লোক জড়ো করার চেষ্টা করে। আর আমার পুরনো কিছু ভিডিও ও মোবাইল খুলে খুলে বিভিন্ন লোককে দেখায় যে এই লোকটা সনাতনীদের বিরুদ্ধে, এই মুসলমানদের লোক, মুসলমানদের পক্ষে, ইত্যাদি ইত্যাদি বলে, হ্যাঁ, এসব আমাকে বলতে থাকে। এবার এই বলাটা যখন এত চূড়ান্ত জায়গায় যায় এবং কিছু লোক ওর সঙ্গে জড়ো হয়, 2-3 জন একমত হয়, তখন ওরা উল্টো দিকে একজনের হাতে একটা বড় লাঠি ছিল, লাঠি নিয়ে আমাকে মারার চেষ্টা করে। আমি তখন একা আছে, আমি ফোনে উপরে বসুন, আমি আসছি, আমি ফোনে তখন আমাদের সংগঠনের যে নেত্রী, রাজ্য নেত্রী শিখা মন্ডল ছিল লেডিস কম্পার্টমেন্টে, আমি উনাকে ফোন করেছি। উনি সেই স্টপেজে আসতে পারেনি। ঘটনাটা চলছে কয়েকটা স্টপেজ জুড়ে, অনেকক্ষণ ধরে। এবার শিখা মন্ডল যখন এসছে তখন তার শিখা মন্ডলের আসার পর অনেক লোক বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে আর চিৎকার চেঁচামেচি দেখে অনেক লোক উঠে পড়েছে। প্রথম দিকে এই লোকটা অনেক লোক জড়ো করে ফেলেছিল, কিন্তু পরবর্তী সময় আস্তে আস্তে বহু লোক আমাদের হয়ে কথা বলে। বক্তব্য হচ্ছে আমাদের শিক্ষার্থীর যেমন বক্তব্য হচ্ছে যে যদি কারো দোষ থাকে তার জন্য আইন আছে, আদালত আছে, আপনি কেন মারতে যাবেন বা আপনি ফেলে দেওয়ার চেষ্টা করবেন ইত্যাদি। তো লোকটি বারবার বলতে চাইছিল যে সে নিজে বিজেপি এবং সনাতনী। হ্যাঁ, আমি বিজেপি বিরোধী, এবং মারাত্মক কথা হচ্ছে ওরা বিজেপি ওদের নাগরিকত্ব দিচ্ছে আর আমি বিরোধিতা করেছি, এমনকি আমি SIR ও বিরোধিতা করেছি। এটা বলতে চাইছি যে ওরা SIR চাই, CA চাই, আমি ওদের বিরুদ্ধে বলেছি এবং মুখ্যমন্ত্রীকে আমি গালাগালি দিয়েছি। এই নিয়ে তো তোলপাড়, আরো কিছু লোক জোটে, শেষ পর্যন্ত উনি ফিরে যান, লুকিয়ে নেমে পড়ে কোনো একটা জায়গায়। এখন কি পরিস্থিতি? আপনারা কি আইনত কোনো কমপ্লেন করেছেন? দেখো, ও আমাদের হাতের গ্রিপের মধ্যে, যেহেতু আমি নাগরিকত্ব ইস্যুতে কাজ করি, ওর ঠিকানা ফিকানা সব বেরিয়ে গেছে। আমি যদি 14 ফরেনার্স অ্যাক্টে বা ফরেনার্স অ্যাক্টের 9 ধারায় বা SC ইস্যুতে ওর নামে কোনো কমপ্লেন করি, ওর বাড়ি ঘর জমি জায়গা ছেলে মেয়ে সব চলে যাবে। কিন্তু আমরা যাদের হয়ে লড়াই করছি, ভুল বুঝুক ঠিক বুঝুক সেটা আলাদা জিনিস, বা আমাদের বলাটা ঠিক মতো হয়নি, যাদের হয়ে লড়াই করছি বাঁচানোর জন্য, আমার দ্বারা সেরকম লোকের ক্ষতি করব এটা আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম কেস করব, ফাঁসাবো ইত্যাদি। এমনকি তার বাড়ি বগুলা, লোকজন তার বাড়িতে চলে গেছিল, আমার কাছে খবর ডিটেলস চলে এসছে। আমি চাইছি না যে ওর পরিবারের কেউ বিপদে পড়ুক, কারণ এখন তো খুব খারাপ সময়, এখন ইল্লিগাল মাইগ্রেন্ট ধরা হচ্ছে। বিজেপি মিথ্যা করে প্রচার করেছে
হিন্দু উদ্বাস্তুরা হচ্ছে শরণার্থী, সব মিথ্যা। আসলে ওদের ধরার প্রতি কাজ চলছে। আমি আর চাইলাম না যে আমার জন্য কোনো উদ্বাস্তু মানুষ বিপদে পড়ুক। আপনার কি কোনো জায়গায় গুরুতর আহত বা আঘাত লেগেছে? না 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 না, সেরকম না। তবে আমার মনে কিছুটা আঘাত লেগেছিল। সেই আঘাতটা হচ্ছে, এত কত করে বোঝাবো এদের, কত বই লিখবো, কত ভিডিও করব, কত মঞ্চে বলবো, বললে তবে এদের মাথায় ঢুকবে। এই আঘাতটা আমি পেয়েছি যে এদের মাথায় কিছুই নেই, গোবর এবং গোমূত্র ছাড়া কিচ্ছু নেই। এটা খুব ব্যথা পেয়েছি। মানসিক ভাবে কি কোথাও গিয়ে রাস্তাঘাটে এরকম আপনার উপর আক্রমণ, কোথাও গিয়ে কি ভয় মনের মধ্যে কোথাও গিয়ে কি জন্মেছে? দেখুন, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তার বডিগার্ড ছিল 60টা শুনেছি। এখন মুখ্যমন্ত্রী 600 থাকতে পারে, কি 100 থাকতে পারে, কি 50 থাকতে পারে। শুভেন্দু অধিকারী বা এরকম ক্ষমতাবান লোকেদের বডিগার্ড দরকার হয়, ওরা ভয় পায়। আমার তো বডিগার্ড জনগণ। আমি একা গোটা পশ্চিমবঙ্গে ঘুরি। আমি কখনো কোনোদিন কোনো সময় ভয় পাইনি। শুধু আমাকে সঙ্গে তাকে 10 মিনিট কথা বলতে হবে। 10 মিনিট কথা বললে সে সরি বলবে। আজকে আমি আমার গেছিলাম টালিগঞ্জে অনেকদিন পর। তো একটা ছেলে আগ বাড়িয়ে খুব ভালোবাসা দেখাতে গিয়ে এত খারাপ খারাপ কথা বলছিল, ও তারপরে ওর চোখ মুখ বেরিয়ে আসে, ও সনাতনীদের নামে আমি নাকি খারাপ বলেছি বলে আমাকে তো সে মারবে ধরবে এরকম, এই টালিগঞ্জে। আচ্ছা। তারপরে যখন আমি রুখে দিলাম, ও বলছে কেন আপনি মুসলমানদের হয়েছে? আমি বলছি বেশ করেছে, এটা গণতান্ত্রিক দেশ, এটা আমার বক্তব্য, আপনার কিছু বলার আছে বলে বলতে 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 ও আমার অফিসে নিয়ে গেলাম। কথাবার্তা বলার পরে সে নেমে গেল, এখন ফোন করে ক্ষমা চাইছে। বলছে আমরা কিছুই জানি না, ভুল বুঝেছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, খালি 10 মিনিট আমার সঙ্গে কথা বলতে হবে। মানে সুস্থ মাথার মানুষ তো কথা বলবে। যদি গোবর পুরো মাথা পর্যন্ত না থাকে, একটুও ফাঁক থাকে, তাহলে তো সে আমার সঙ্গে কথা বলবে। কথা বললে আপনার কি মনে হয় এই যে সরকার পরিবর্তন হয়েছে তার কারণেই কি এরকম আপনার উপর আঘাত? দেখো, এই যখন আমি শুভেন্দু অধিকারীকে গালাগালি দিয়েছি, বারবার গালাগালি দিয়েছি, এটাই আমার একটা টেকনিক মানুষের দৃষ্টি আকর্ষণ করা। তখন এই বীর পুঙ্গবরা কোনো প্রতিবাদ করেনি। এদের প্রতিবাদটা হলো 4 তারিখের পরে। 4 মে যেই সরকার পাল্টেছে, সঙ্গে সঙ্গে এরা প্রতিবাদী হয়ে উঠেছে। যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তৎকালীন বিরোধী দলনেতার বিরুদ্ধে এত কিছু করেছি, এত বলেছি, চিৎকার করেছি, তার বিরুদ্ধে তার জন্য আমার বিরুদ্ধে একটা কেউ মামলা করতে পারেনি। আমি তো চাইছি কেউ একটা মামলা করুক, মামলা করতে পারেনি। এই ধমকি দামকা দেওয়ার চেষ্টা করেছে, এখন আর কেউ ধমকি দেয় না। কিছু অবাঙালি লোক ধমকি দেওয়ার চেষ্টা করেছিল, পরে বন্ধু বান্ধব হয়ে যায়। কিছু বাঙালি ওই যেমন কি নাম যেন, দিবাকর, সে চেষ্টা করেছিল। আর বাকি যারা চেষ্টা করে, গুন্ডাগিরি করে, আমি একটু ভালোবেসে তাদের বলি তোমার পাছার মাপটা একটু লাগবে। কেন না, ওটা পিটিয়ে ছাল চামড়া তুলে দেবো, তো পুলিশ তুলবে তো লালবাজারে, আমি কমপ্লেন করে দেবো, ওই জন্য মাপটা চাইছি। আমি কোনো ভয় পাই না, আমি বুক ফুলিয়ে চলি। শুভেন্দু অধিকারী বলে দিয়েছে আইনের শাসন, ব্যাস। অসংখ্য আমি ধন্যবাদ। আইনের শাসন বুঝি। অসংখ্য ধন্যবাদ মানিকদা আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ।